দেখাবো গরুর গোশত কীভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলাম, আর হচ্ছে ছিটরুটি কীভাবে হাত দিয়ে বানালাম। তো ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন এরকম ভিডিও সবসময় পেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি গরুর গোশত রান্না করার জন্য 1 কেজি মতো গোশত নিয়েছি। গোশতটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, 7 থেকে 8টা হবে। আস্ত রসুন দিলে গোশতের স্বাদ আরও বেড়ে যায়, এই জন্য আমি 7-8টা আস্ত রসুন দিয়েছি। তারপরে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব 1 টেবিল চামচের মতো করে দিয়েছি। এখন শুকনা যে উপকরণগুলো আছে, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ সব একসাথে দিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব। সয়াবিন তেল দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে। তারপর ভালো করে মেখে আমি 2 থেকে 3 ঘন্টা একটু রেস্টে রেখে দেবো। মেখে রেখে দিলে মশলাটা ভালোভাবে গোশতের ভিতর দিয়ে যায়, এই জন্য আমি সবসময় গোশত মেখে 2-3 ঘন্টা রেখে দিই। 2 ঘন্টা পরে আবার চুলায় বসিয়ে একটু পানি দিয়ে আমি আবার একটু নেড়ে ঢেকে বসিয়ে দেবো। আমি 7-8টা কাঁচামরিচও দিয়ে নিব। কাঁচামরিচের ফ্লেভারটা অনেকটা ভালো আসে। অনেকে রান্না শেষে দেয়, আমি রান্নার শুরুতেই দিই, কারণ রান্নার শুরুর যে ফ্লেভারটা এটাই আমার কাছে ভালো লাগে। তো এটা হচ্ছে আপনাদের আপনাদের মন মতো দিয়ে নেবেন। যতক্ষণ গোশত না ভালো করে সিদ্ধ হয় এতক্ষণ আমি বারবার একটু করে পানি দিয়ে জালটা মিডিয়াম আঁচে রেখে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আপনাদের নিজের মতো দিবেন। সবার বাসায় তো আর একরকম মরিচের গুঁড়া হয় না বা হলুদের গুঁড়া হয় না, আর ঝাল বেশি কম বেশি হয়, তাই এগুলো আপনারা আপনাদের অনুমানে দিবেন। তো যখন দেখবো আমার গোশতটা সিদ্ধ হয়ে আসছে, প্রায় কষানো হয়ে গেছে, তখন আমি আলু দিয়ে দিব। আর আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আলুটা আমি গোশত কষানো হলে তারপরে দিব। আলুটা ভালো করে নাড়া হলে আমি অল্প পরিমাণ একটু লেবু দিয়ে দেব। লেবু দিলে গোশতটা ভালো সিদ্ধ হয়, এই জন্য আমি লেবু দেই গোশতের মধ্যে। তো এটা হচ্ছে টোটালি অপশনাল, আপনাদের মনে চাইলে দেবেন, না মনে চাইলে না দেবেন। তো আমার গোশতটা প্রায় হয়ে এসছে, সিদ্ধ হয়ে গেছে। তো গোশতটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন জলের পানি অ্যাড করে দেব। সে হচ্ছে গরম পানি হোক বা ঠান্ডা পানি হোক, একটা দিলেই হবে। গরম পানি দিলেই বেটার। তো আমি গরম পানি বা ঠান্ডা পানি দুইটাই ইউজ করি। তো আজকে গোশে একটু ঝোল রাখবো, কারণ হচ্ছে ছিটরুটি বানাবো, রুটি দিয়ে খাইতে একটু ঝোল লাগবে, ঝোল না হলে হবে না। ঝোল দেওয়ার পরে টেস্টের জন্য 1 চিমটি পরিমাণ টেস্টি সল্ট দিয়েছি। এটাও অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না হলে না দিবেন। টেস্ট একটু ভালো আসে তাই আমি দেই। তো দেখেন ঝোলটাও কমে আসছে, আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমি এখন চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। ফ্রাই প্যানের ভিতরে অয়েল ব্রাশ করে নেব। আগে থেকে যে চালের গুঁড়াটা গুলিয়ে রেখেছিলাম, 2 কাপ চাউলের গুঁড়ার মধ্যে আমার 1.5 কাপের মতো পানি লাগছে। তো এটা কম বেশি হইতে পারে। একটু করে হাতে নিয়ে এইভাবে ছিটিয়ে তাই হচ্ছে আমি রুটিটা বানাবো। দেখতেই পাচ্ছেন রুটিটা বানিয়ে আমি ভাঁজ করে আমি উঠিয়ে নিয়েছি। রুটিটা অনেক নরম হয়েছে, অনেক সফট হয়েছে। তো এক জায়গায় কিন্তু এটা রাখা যাবে না, এটা ভাঁজ করে উঠায় হচ্ছে আপনার আমি যেভাবে উঠায় রাখছি এভাবে উঠায় রাখতে হবে। তো আমার রুটি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেব। এক পাশে গরুর গোশত দিয়েছি আর এক পাশে ছিটরুটি দিয়েছি। দেখেন যেমন মজার হয়েছে, খাইতেও তেমন মজার হয়েছে। ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন।